নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নিরামিষ কচুর ঘন্ট। মাত্র দুটি উপকরণ দিয়ে ঘন্ট তৈরি করা সম্ভব। দেখে নেব। ফার্স্টে 250 গ্রাম গাঁটি কচুকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো বেগুনও টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, দুটো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 1 চামচ জিরে আর 1 চামচ 5 ফোড়ন। এরপরে বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে নেব। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেলে জিরেটাকে ফার্স্টে ভেজে নেব। এখানে আমি জিরে 1 চামচ নিয়েছি, কে ড্রাই রোস্ট করে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দেবো একটি পাত্রে। ওই কড়াইতেই দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, একদম সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলোকে একটি পাত্রে তুলে রেখে দেব। বেগুন ভাজার ওই তেলেই দিয়ে দেবো এবার দুটো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। দিয়ে বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব।
লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব গাঁটি কচুর টুকরোগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এতে করে কচুর থেকে যে জলটা বেরোবে ওতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিলাম। দেখুন কচুর থেকে কত জল ছেড়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। করার পরে দিয়ে দেব সর্ষে বাটাটি। সর্ষে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পর ঢাকা দিয়ে আরো বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিলাম, দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষাতে থাকবো আর দেখে নেব কচুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো। কচুর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপরে দিয়ে দেব 1 চামচ চিনি। এখন দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়োটা।
সকল দর্শক বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং সবশেষে 1 চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। পর্বটি এখানেই শেষ করছি, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।